যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে, হবেই হবেই দেখা, দেখা হবে বিজয়ে। যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে, হবেই হবেই দেখা, দেখা হবে বিজয়ে। যদি লক্ষ্য থাকে অটুট, যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে, হবেই হবেই দেখা, দেখা হবে বিজয়ে। যদি লক্ষ্য থাকে অটুট, যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে, হবেই হবেই দেখা, দেখা হবে বিজয়ে। যদি লক্ষ্য থাকে আন্নিয়ং হাসি 여러분 মার্শুস কোরিয়ান ল্যাঙ্গুয়েজ ক্লাসে আপনাদের অভিনন্দন। আজকে আরও একটি ইম্পর্টেন্ট কোরিয়ান গ্রামার নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো যে সকল ভিউয়ার্স কোরিয়ান ভাষা শিখে সরকারিভাবে কোরিয়ান ভাষা পরীক্ষার মাধ্যমে দক্ষিণ কোরিয়া যাওয়ার জন্য নিজেদেরকে পারফেক্টলি প্রিপেয়ার করতে চাচ্ছেন, সে সকল ভিউয়ার্সদের জন্য আমাদের ক্লাসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে সকল ভিউয়ার্স অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সে সকল ভিউয়ার্সদের অভিনন্দন। যে সকল ভিউয়ার্স এখনও সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবেন। তো চলুন কথা না বাড়িয়ে আজকে ক্লাসটি সম্পর্কে জেনে নিই। তো ডিয়ার ভিউয়ার্স, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মাদা। মাদা নাউনের সাথে সংযুক্ত হয়ে কোরিয়ান সেন্টেন্স তৈরি করা হয়ে থাকে। তো কখন আমরা নাউনের সাথে মাদা সংযুক্ত করে কোরিয়ান সেন্টেন্স তৈরি করব, চলুন তা দেখে নিই। তো ডিয়ার ভিউয়ার্স, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বাক্যের উল্লেখিত সময় আসলেই যদি বাক্যের ঘটনাটি সংঘটিত হয় তবে উক্ত সময় নির্দেশক নাউনের সাথে মাদা সংযুক্ত করতে হয়। তো ডিয়ার ভিউয়ার্স, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বাক্যের উল্লেখিত সময় আসলেই যদি বাক্যের ঘটনাটি সংঘটিত হয় তবে ওই সময় নির্দেশক নাউনের সাথে মাদা সংযুক্ত করে দিতে হয়। তো চলুন বিষয়টি আমরা কিছু উদাহরণের সাহায্যে দেখে নিই। তো ডিয়ার ভিউয়ার্স, স্ক্রিনে আমরা একটি কোরিয়ান সেন্টেন্স দেখতে পাচ্ছি, ঝুমার মাদা খংওয়ানে খায়ু, যার অর্থ হচ্ছে প্রত্যেক সাপ্তাহিক বন্ধের দিনে পার্কে যাই। তো এই কোরিয়ান সেন্টেন্সটিতে আপনারা দেখতে পাচ্ছেন ঝুমার অর্থ হচ্ছে সাপ্তাহিক বন্ধের দিন। তো অর্থ থেকে আমরা দেখতে পাচ্ছি ঝুমার একটি সময় নির্দেশক নাউন এবং খংওয়ানে খাদা অর্থ হচ্ছে পার্কে যাওয়া। তো এই বাক্যের অর্থে আপনারা দেখতে পাচ্ছেন এই সময়টি আসলেই, এই সময়টি আসলেই এই ঘটনাটি সংঘটিত হচ্ছে, অর্থাৎ এই ঝুমার আসলেই পার্কে যাওয়ার ঘটনাটি ঘটতেছে। তো সংজ্ঞানুসারে বাক্যে উল্লিখিত সময়টি আসলেই যদি বাক্যের ঘটনাটি সংঘটিত হয় তাহলে বাক্যে উল্লিখিত সময় নির্দেশক নাউনের সাথে আমাদেরকে মাদা সংযুক্ত করে দিতে হবে। এজন্য এই বাক্যে এই সময়টি আসলেই যেহেতু এই ঘটনাটি সংঘটিত হচ্ছে তাই আমরা এই সময় নির্দেশক নাউনের সাথে মাদা পার্টিকেলটি সংযুক্ত করে দিয়ে কোরিয়ান সেন্টেন্স তৈরি করেছি। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। চলুন আরও কিছু উদাহরণের সাথে বিষয়টি আমরা দেখে নেই। তো ডিয়ার ভিউয়ার্স, স্ক্রিনে আমরা আরও একটি কোরিয়ান সেন্টেন্স দেখতে পাচ্ছি, ভাঙাক মাদা ইয়ংমিল খায়ু, যার অর্থ হচ্ছে প্রত্যেক ভ্যাকেশনে ভ্রমণে যাই। তো এই সেন্টেন্সটিতে আপনারা দেখতে পাচ্ছেন ভাঙা করতে হচ্ছে ভ্যাকেশন আর ইয়াংউল খাদা মানে হচ্ছে ভ্রমণে যাওয়া। তো এই বাক্যের অর্থে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক ভ্যাকেশনেই মানে ভ্যাকেশন আসলেই ভ্রমণে যাই, মানে এই ক্রিয়াটি সংঘটিত হচ্ছে, অর্থাৎ এই সময়টি আসলেই এই ঘটনাটি সংঘটিত হচ্ছে। তো সংজ্ঞানুসারে আমরা জানি বাক্যে উল্লিখিত সময় আসলেই যদি বাক্যের ঘটনাটি সংঘটিত হয় তাহলে সময় নির্দেশক নাউনের সাথে আমাদেরকে মাদা সংযুক্ত করে দিতে হবে।
তো যেহেতু এখানে এই সময়টি আসলেই এই ক্রিয়াটি সংঘটিত হচ্ছে, এই জন্য এই সময় নির্দেশক যে নাউনটি রয়েছে তার সাথে আমরা মাদা সংযুক্ত করে দিয়েছি। আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। চলুন আরও কিছু উদাহরণের সাহায্যে বিষয়টি আমরা দেখে নিই। তো ডিয়ার ভিউয়ার্স, স্ক্রিনে আমরা আরও একটি কোরিয়ান সেন্টেন্স দেখতে পাচ্ছি, খমিওর মাদা সাওয়ানে খায়ু, যার অর্থ হচ্ছে প্রত্যেক শুক্রবারে মসজিদে যাই। তো এই কোরিয়ান সেন্টেন্সটিতে আপনারা দেখতে পাচ্ছেন খুমিউইল অর্থ হচ্ছে শুক্রবার, আর সাওয়ানে খাদা অর্থ হচ্ছে মসজিদে যাওয়া। তো এই বাক্যের অর্থে আপনারা দেখতে পাচ্ছেন এই সময়টি আসলেই এই ঘটনাটি সংঘটিত হচ্ছে, অর্থাৎ এই সময়টি হলেই বাক্যের এই ক্রিয়াটি বা ঘটনাটি সংঘটিত হচ্ছে। সংজ্ঞানুসারে বাক্যের উল্লিখিত সময় হলেই যদি বাক্যের ঘটনাটি সংঘটিত হয় তাহলে সময় নির্দেশক নাউনের সাথে মাদা সংযুক্ত করে দিতে হয়। তো এখানে যেহেতু এই সময়টি আসলে এই ঘটনাটি সংঘটিত হচ্ছে, এই জন্য সংজ্ঞানুসারে এই সময় নির্দেশক যে নাউনটি রয়েছে তার সঙ্গে আমরা মাদা সংযুক্ত করে দিয়েছি। আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। চলুন আরও একটি উদাহরণের সাহায্যে বিষয়টি আমরা দেখে নিই। তো ডিয়ার ভিউয়ার্স, স্ক্রিনে আপনারা আরও একটি কোরিয়ান সেন্টেন্স দেখতে পাচ্ছেন, আসিম মাদা উন্দঙ্গুল হেও, যার অর্থ হচ্ছে প্রত্যেক সকালে ব্যায়াম করি। তো এই কোরিয়ান সেন্টেন্সটিতে আপনারা দেখতে পাচ্ছেন আসিম অর্থ হচ্ছে সকালে, আর উন্দং হাদা অর্থ হচ্ছে ব্যায়াম করা। তো এই বাক্যের অর্থে আপনারা দেখতে পাচ্ছেন এই সকালটা আসলেই এই ক্রিয়াটি বা ঘটনাটি সংঘটিত হচ্ছে, অর্থাৎ এই সময়টি হলেই এই ঘটনাটি সংঘটিত হচ্ছে। তো সংজ্ঞানুসারে আমরা জানি বাক্যের উল্লিখিত সময় আসলেই যদি বাক্যের ঘটনাটি সংঘটিত হয় তাহলে বাক্যে উল্লিখিত সময় নির্দেশক নাউনের সাথে মাদা সংযুক্ত করে দিতে হয়। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই সময়টি আসলেই বাক্যের এই ঘটনাটি সংঘটিত হচ্ছে, তাই সংজ্ঞানুসারে এই বাক্যে যে সময় নির্দেশক নাউন অর্থাৎ আসিম তার সঙ্গে আমরা মাদা সংযুক্ত করে দিয়েছি। তো যে সকল ভিউয়ার্স আজকের ক্লাসটি মনোযোগ সহকারে করেছেন, আশা করি মাদা গ্রামাটিক্যালটি ব্যবহার করে আপনারা যে কোনো কোরিয়ান সেন্টেন্স তৈরি করতে পারবেন এবং ইউবিডি পরীক্ষায় লিসেনিং কিংবা রিডিং যে কোনো সেকশনে যে কোনো ওয়েতে কোশ্চেন আসুক না কেন আপনারা খুব ইজিলি অ্যান্সার করতে পারবেন। তো যে সকল ভিউয়ার্স 2025 সালে ভাষা পারদর্শী পরীক্ষার জন্য নিজেদেরকে পারফেক্টলি প্রিপেয়ার করতে চাচ্ছেন সে সকল ভিউয়ার্সদের গ্রামার বেস কোরিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্সের বিকল্প নেই। আপনারা সম্প্রতি পরীক্ষায় দেখেছেন ন্যূনতম কাট নাম্বার ছিল 170। 2025 সালে এই কাট নাম্বারটি একটু বৃদ্ধি পেয়ে 180 থেকে 85 হওয়ার পসিবিলিটি অনেক বেশি রয়েছে। তো শুধুমাত্র ভোকাবুলারি নির্ভর কোর্স করলে আপনার পক্ষে সর্বোচ্চ 140 থেকে 50 নাম্বার অ্যাচিভ করা পসিবল হতে পারে। যদি আপনি 200-এর মধ্যে 180 থেকে 85 নাম্বার অ্যাচিভ করতে চান তাহলে আপনাকে গ্রামার বেস কোরিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্স করে কোরিয়ান ভাষা লিখতে পড়তে এবং বলতে পারার দক্ষতা অর্জন করতে হবে। মাসুস কোরিয়ান ল্যাঙ্গুয়েজ ক্লাস অ্যান্ড রাকসা কোরিয়ান ভাষা ট্রেনিং সেন্টার রংপুর প্রতিষ্ঠা লগ্ন থেকে সম্পূর্ণ গ্রামার বেস কোরিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্স পরিচালনা করে আসছে। আমাদের এখানে প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ লিসেনিং রিডিং পরীক্ষার ব্যবস্থা রয়েছে এবং রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত যে 5 অধ্যায় পড়ানো হয় এই 5 অধ্যায়ের উপর প্রতি শনিবারে ফাইনাল পরীক্ষার আদলে একটি করে 200 মার্কের পরীক্ষার ব্যবস্থা রয়েছে, যেখানে রিডিং এবং লিসেনিং 100 করে থাকে এবং পরীক্ষার শেষে প্রতিটি আইটেমেরই প্রশ্নগুলো সলিউশন করে দেওয়া হয়। আমাদের সকল ক্লাস আমি নিজেই গ্রহণ করে থাকি। তো যে সকল ভিউয়ার্স 2025 সালের জন্য নিজেদেরকে পারফেক্টলি প্রিপেয়ার করতে চাচ্ছেন, অন্য যে কোনো কোচিংয়ের ক্লাসের সাথে আমাদের ক্লাসগুলো কম্পেয়ার করে যদি মনে হয় আমাদের ক্লাসগুলো বেটার তাহলে রাকসা কোরিয়ান ভাষা ট্রেনিং সেন্টার অ্যান্ড মাসুস কোরিয়ান ল্যাঙ্গুয়েজ ক্লাস রংপুরে চলে আসতে পারেন। অন্যান্য সিটির তুলনায় আপেক্ষিকভাবে রংপুর সিটিতে থাকা খাওয়ার কস্টিংটা অনেক কম। তো যে সকল ভিউয়ার্স বিগত পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করেছেন কিন্তু আশানুরূপ ফল অর্জন করতে পারেননি সে সকল ভিউয়ার্স রাকসা কোরিয়ান ভাষা ট্রেনিং সেন্টার রংপুরে চলে আসতে পারেন।
ইনশাল্লাহ এখানে গ্রামার বেস কোরিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্স করলে পরীক্ষায় পাশ করবেন। তো আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকে এ পর্যন্ত। আনিও কেশিপশিও খামসাহাম্নিদা।